পাড়ায় পাড়ায় সমাধানের টাকা নয় ছয়, অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং বিডিওর বিরুদ্ধে। কোথাকার ঘটনা? নদিয়ার করিমপুরের রহমতপুর পঞ্চায়েতের ঘটনা। সেখানে পাড়ায় পাড়ায় সমাধানের টাকা নয় ছয় করা হচ্ছে, এমনটাই অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং বিডিওর বিরুদ্ধে। নদিয়ার করিমপুরে রহমতপুরে পঞ্চায়েতের ঘটনা। সমীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সমীর, পাড়ায় পাড়ায় সমাধানের টাকা নয় ছয়ের অভিযোগ, ঠিক কি অভিযোগ স্থানীয়দের প্রথমে জানতে চাইবো। দেখো প্রিয়াঙ্কা, করিমপুর 2 ব্লকের রহমতপুর পঞ্চায়েতের রহমতপুর রথতলা এলাকায় বন্ধুমহল ক্লাব, এই ক্লাবের পাশে রয়েছে একটি পুকুর এবং এই এলাকায় একটি গার্ডওয়াল নির্মাণের করার কথা ঠিক হয় পাড়ায় সমাধান ক্যাম্পে, এবং সেই অনুযায়ী সেখানে কাজও শুরু হয় এবং কাজও শেষ হয়ে গিয়েছে এবং সেখানে একটি বোর্ড লাগানো হয়েছে। সেই বোর্ডে খরচ লেখা হয়েছে 2,21,000 টাকা, অর্থাৎ ওই গার্ডওয়ালটি করতে 2,21,000 টাকা খরচ হয়েছে, এমনটা কিন্তু বোর্ড লাগানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে গার্ডওয়ালটি তৈরি করা হয়েছে সেটা 7 ফুট হাইট এবং 30 ফুট চওড়া, যার খরচ হতে পারে সর্বোচ্চ 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে 2,21,000 টাকা খরচ হয়েছে বলে একটা বোর্ড লাগানো হয়েছে। স্থানীয়দের যা দাবি যে বাংলার ঘর আবাস যোজনায় যেখানে 1,20,000 টাকা পুরো ঘর তৈরি হয়ে যাচ্ছে, সেখানে সামান্য একটা এই গার্ডওয়াল করতে করতে এত টাকা খরচ হতে পারে না। মাত্র 70,000 টাকা থেকে 1 লক্ষ টাকা খরচ হয়েছে, বাকি টাকা পঞ্চায়েতের প্রধান বা প্রশাসনের আধিকারিকরা আত্মসাৎ করেছে। এবং মুখ্যমন্ত্রী যেখানে মানুষের সমস্যা সমাধানের জন্য এই টাকা বরাদ্দ করছে, সেই টাকা কিন্তু শাসক দলের নেতা কর্মীরা আত্মসাৎ করে রাজ্য সরকারের বদনাম করছে, মুখ্যমন্ত্রীর বদনাম করছে, এমনটা দাবি করছে স্থানীয় লোকজন। যদিও সঙ্গে থাকো। ক্লাবের পাশে একটি গার্ডওয়ালের জন্য স্কিম দেওয়া হয়। স্কিমটাতে বরাদ্দ হয়েছিল 2,21,000 টাকা। পিলারের কাজ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 70 থেকে 80,000 টাকার মতো কাজ হয়েছে। বাকি টাকার কোনো কাজ হয়নি। বাকি টাকার কেন কাজ হলো না, সেটাই আমাদের অভিযোগ। তো এইখানে দুর্নীতির একটা বিষয় উঠে আসছে। এই দুর্নীতিটা করছে কারা? সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, পঞ্চায়েত প্রধান, বিডিও যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছে? এই অভিযোগ যখন ওঠে, আমরা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় বিডিওর সঙ্গে কথা বলেছিলাম। তাদের দাবি যে এই প্রজেক্টের যে টাকাটা ব্যয় বরাদ্দ করা হয়েছিল, সেই টাকাটা কিন্তু এখনো পুরোপুরি ব্যয় বরাদ্দ পেমেন্ট করা হয়নি। অর্থাৎ এই কাজের যে হয়েছে সেটা ইন্সপেকশন করা হবে, এরপরে ঠিকাদার সংস্থাকে পেমেন্ট করা হবে। অর্থাৎ যেটুকু কাজ হয়েছে ঠিক সেটুকু কাজেরই পেমেন্ট করা হবে। অর্থাৎ পুরো টাকা বরাদ্দ করা হয়নি, বরাদ্দ হলেও পেমেন্ট করা হয়নি। অর্থাৎ এখানে দুর্নীতি করে প্রশ্ন উঠছে না। বেশ, এটা তো স্যাটিসফাইড করবে আমাদের ইঞ্জিনিয়াররা, যে কত টাকার কাজ হয়েছে বা কম হয়েছে কি বেশি হয়েছে তার কি বিল দেওয়া যায়। এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা। এটা বিরোধী পক্ষের তরফ থেকে প্ল্যান করে করা হয়েছে না, এই অভিযোগের সাথে বাস্তবের কোনো মিল নেই। আমাদের এনকোয়ারি করা হবে। কোনো বিল প্রিপারেশনের আগে আমাদের যে প্রসিডিওর আছে, কনসার্নড ওই গ্রামের মেম্বার একটা সার্টিফাই করবে যে এই জায়গায় কাজটা আমরা চেয়েছিলাম, সেই জায়গায় কাজটা হয়েছে। পরে আমার ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে একটা ইন্সপেকশন হয়, কতটা কাজ হয়েছে। কাজের বোর্ডে যে টাকাটা লেখা আছে তার থেকে যদি কম কাজ হয়ে থাকে তাহলে কম টাকা পাবে, আর যদি ঠিকঠাক কাজ হয়ে থাকে তাহলে বোর্ডে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই টাকাই পাবে। ঝাড়গ্রামে নতুন রাস্তা তৈরি হয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি তাতে লাভের লাভ কিছু হয়নি, কারণ নতুন রাস্তার মাঝে করা হয়নি কালভার্ট। ফলে রাস্তা তৈরি হলেও ভোগান্তি মেটেনি। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 16.5 লক্ষ টাকা। সরকারি বোর্ডে লেখা 500 মিটার রাস্তা হয়ে গিয়েছে, অথচ রাস্তা হয়েছে 1 কিমি 200 মিটারে। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকে লালজল মোড় থেকে লালজল পর্যন্ত স্থানীয়দের অভিযোগ, এত বছর পর পাকা রাস্তা হয়েও লাভ হচ্ছে না। কারণ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে মাঝে পড়ে কালভার্ট, ভাঙা বাঁশের কালভার্ট, এর মেরামতি হয়নি। নতুন কালভার্টও তৈরি করা হয়নি, তাই নতুন রাস্তা হলেও ভোগান্তি কমেনি বলে অভিযোগ। এই যে কালভার্টটি রয়েছে, এই কালভার্টটি ভেঙে গেছিল এবং পরবর্তী ক্ষেত্রে বাঁশের স্যাকও তারা তৈরি করেছিলেন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত
এবং স্থানীয় নেতৃত্বদেরকে তারা জানিয়েছিলেন, কিন্তু স্থানীয় নেতৃত্বরা কোনো রকমের কোনো কর্ণপাতই করেননি। কষ্ট তো হচ্ছেই, এছাড়া রাস্তা আছে বাট কিন্তু অনেকটা ঘুরতে হবে। আমরা বলি যে রাস্তাটা ভালো হলেই সবারই সুবিধা হয়। খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। খুব সমস্যা। এটা আজকে 6-8 মাস হয়ে গেলো বর্ষায় ভিজেছি, ভাঙা অবস্থায় পড়ে আছে। সাইডে বাইক পেরাচ্ছে, 4 চাকা পেরায়নি। টুরিস্ট স্পট যারা আসছে তারা ওইখানে গাড়ি রেখে দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কি। পথশ্রী জেলা থেকে তো হয়েছে, লালজল কালভার্টটা ভেঙে গেছে, সেটার অভিযোগ করেছে গ্রামের মানুষ। আমি বিডিওকে জানিয়েছি, বলকে তারা দেখে গেছে, তারা বলেছে ব্যবস্থা করব। লালজল অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এরিয়া, আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ফান্ড অ্যালটমেন্ট হলেই ওটার কাজকর্ম শুরু করা যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। পাড়ায় পাড়ায় সমাধানের টাকা নয় ছয়, অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং বিডিওর বিরুদ্ধে। কোথাকার ঘটনা? নদিয়ার করিমপুরের রহমতপুর পঞ্চায়েতের ঘটনা। সেখানে পাড়ায় পাড়ায় সমাধানের টাকা নয় ছয় করা হচ্ছে, এমনটাই অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং বিডিওর বিরুদ্ধে। নদিয়ার করিমপুরের রহমতপুরে পঞ্চায়েতের ঘটনা। সমীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সমীর, পাড়ায় পাড়ায় সমাধানের টাকা নয় ছয়ের অভিযোগ, ঠিক কি অভিযোগ স্থানীয়দের প্রথমে জানতে চাইবো। দেখো প্রিয়াঙ্কা, করিমপুর 2 ব্লকের রহমতপুর পঞ্চায়েতের রহমতপুর রথতলা এলাকায় বন্ধুমহল ক্লাব, এই ক্লাবের পাশে রয়েছে একটি পুকুর এবং এই এলাকায় একটি গার্ডওয়াল নির্মাণের করার কথা ঠিক হয় পাড়ায় সমাধান ক্যাম্পে, এবং সেই অনুযায়ী সেখানে কাজও শুরু হয় এবং কাজও শেষ হয়ে গিয়েছে এবং সেখানে একটি বোর্ড লাগানো হয়েছে। সেই বোর্ডে খরচ লেখা হয়েছে 2,21,000 টাকা, অর্থাৎ ওই গার্ডওয়ালটি করতে 2,21,000 টাকা খরচ হয়েছে, এমনটা কিন্তু বোর্ড লাগানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে গার্ডওয়ালটি তৈরি করা হয়েছে সেটা 7 ফুট হাইট এবং 30 ফুট চওড়া, যার খরচ হতে পারে সর্বোচ্চ 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে 2,21,000 টাকা খরচ হয়েছে বলে একটা বোর্ড লাগানো হয়েছে। স্থানীয়দের যা দাবি যে বাংলার ঘর আবার যোজনায় যেখানে 1,20,000 টাকা পুরো ঘর তৈরি হয়ে যাচ্ছে, সেখানে সামান্য একটা এই গার্ডওয়াল করতে করতে এত টাকা খরচ হতে পারে না। মাত্র 70,000 টাকা থেকে 1 লক্ষ টাকা খরচ হয়েছে, বাকি টাকা পঞ্চায়েতের প্রধান বা প্রশাসনের আধিকারিকরা আত্মসাৎ করেছে। এবং মুখ্যমন্ত্রী যেখানে মানুষের সমস্যা সমাধানের জন্য এই টাকা বরাদ্দ করছে, সেই টাকা কিন্তু শাসকদলের নেতা কর্মীরা আত্মসাৎ করে রাজ্য সরকারের বদনাম করছে, মুখ্যমন্ত্রীর বদনাম করছে, এমনটা দাবি করছে স্থানীয় লোকজন। যদিও বিডিও দাবি, সঙ্গে থাকো। ক্লাবের পাশে একটি গার্ডওয়ালের জন্য স্কিম দেওয়া হয়। স্কিমটাতে বরাদ্দ হয়েছিল 2,21,000 টাকা। পিলারের কাজ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 70 থেকে 80,000 টাকার মতো কাজ হয়েছে। বাকি টাকার কোনো কাজ হয়নি, বাকি টাকার কোনো কেন কাজ হলো না সেটাই আমাদের অভিযোগ। তো এইখানে দুর্নীতির একটা বিষয় উঠে আসছে, এই দুর্নীতিটা করছে কারা? সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, পঞ্চায়েত প্রধান, বিডিও যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছে? দেখো, এই অভিযোগ যখন ওঠে, আমরা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় বিডিওর সঙ্গে কথা বলেছিলাম। তাদের দাবি যে এই প্রজেক্টের যে টাকাটা ব্যয় বরাদ্দ করা হয়েছিল, সেই টাকাটা কিন্তু এখনো পুরোপুরি ব্যয় বরাদ্দ পেমেন্ট করা হয়নি। অর্থাৎ এই কাজের যে হয়েছে সেটা ইন্সপেকশন করা হবে, এরপরে ঠিকাদার সংস্থাকে পেমেন্ট করা হবে। অর্থাৎ যেটুকু কাজ হয়েছে ঠিক সেটুকু কাজেরই পেমেন্ট করা হবে। অর্থাৎ পুরো টাকা বরাদ্দ করা হয়নি, বরাদ্দ হলেও পেমেন্ট করা হয়নি। অর্থাৎ এখানে দুর্নীতি করে প্রশ্ন উঠছে না। বেশ, এটা তো স্যাটিসফাইড করবে আমাদের ইঞ্জিনিয়াররা, যে কত টাকার কাজ হয়েছে বা কম হয়েছে কি বেশি হয়েছে তার কি বিল দেওয়া যায়। এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা, এটা বিরোধী পক্ষের তরফ থেকে প্ল্যান করে করা হয়েছে। না, এই অভিযোগের সাথে বাস্তবের কোনো মিল নেই। আমাদের এনকোয়ারি করা হবে। কোনো বিল প্রিপারেশনের আগে আমাদের যে প্রসিডিওর আছে, কনসার্নড ওই গ্রামের মেম্বার একটা সার্টিফাই করবে যে এই জায়গায় কাজটা আমরা চেয়েছিলাম, সেই জায়গায় কাজটা হয়েছে। পরে আমার ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে একটা ইন্সপেকশন হয়, কতটা কাজ হয়েছে। কাজের বোর্ডে যে টাকাটা লেখা আছে তার থেকে যদি কম কাজ হয়ে থাকে তাহলে কম টাকা পাবে, আর যদি ঠিকঠাক কাজ হয়ে থাকে তাহলে বোর্ডে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই টাকাই পাবে। ঝাড়গ্রামে নতুন রাস্তা তৈরি হয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি তাতে লাভের লাভ কিছু হয়নি, কারণ নতুন রাস্তার মাঝে করা হয়নি কালভার্ট। ফলে রাস্তা তৈরি হলেও ভোগান্তি মেটেনি। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 16.5 লক্ষ টাকা।
সরকারি বোর্ডে লেখা 500 মিটার রাস্তা হয়ে গিয়েছে, অথচ রাস্তা হয়েছে 1 কিমি 200 মিটারে। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকে লালজল মোড় থেকে লালজল পর্যন্ত স্থানীয়দের অভিযোগ, এত বছর পর পাকা রাস্তা হয়েও লাভ হচ্ছে না। কারণ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে মাঝে পড়ে কালভার্ট, ভাঙা বাঁশের কালভার্ট, এর মেরামতি হয়নি। নতুন কালভার্টও তৈরি করা হয়নি, তাই নতুন রাস্তা হলেও ভোগান্তি কমেনি বলে অভিযোগ। এই যে কালভার্টটি রয়েছে, এই কালভার্টটি ভেঙে গেছিল এবং পরবর্তী ক্ষেত্রে বাসের শাখাও তারা তৈরি করেছিলেন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত এবং স্থানীয় নেতৃত্বদেরকে তারা জানিয়েছিলেন, কিন্তু স্থানীয় নেতৃত্বরা কোনো রকমের কোনো কর্ণপাতই করেননি। কষ্ট তো হচ্ছেই, এছাড়া রাস্তা আছে বাট কিন্তু অনেকটা ঘুরতে হবে। আমরা বলি যে রাস্তাটা ভালো হলেই সবারই সুবিধা হয়। খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, খুব সমস্যা। এটা আজকে 6-8 মাস হয়ে গেলো বর্ষায় ভিজেছে, ভাঙা অবস্থায় পড়ে আছে। সাইডে বাইক পেরাচ্ছে, 4 চাকা পেরায়নি। টুরিস্ট স্পট যারা আসছে তারা ওইখানে গাড়ি রেখে দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কি। পথশ্রী জেলা থেকে তো হয়েছে, লালজল কালভার্টটা ভেঙে গেছে, সেটার অভিযোগ করেছে গ্রামের মানুষ। আমি ভিডিওকে আমি জানিয়েছি বলকে, তারা দেখে গেছে, তারা বলেছে ব্যবস্থা করব। লালজল অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এরিয়া, আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ফান্ড অ্যালটমেন্ট হলেই ওটার কাজকর্ম শুরু করা যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।